রাতটা যেন আজ ৮-১০টা রাতের মতো নয়। চারদিকে একটা থমথমে গুমোট ভাব। আকাশে চাঁদ নেই, যেন ঘন কালো চাদরে ঢেকে দিয়েছে কেউ। সলিমুদ্দি শেখের মাটির ঘরের উঠোনে কয়েকটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে, কিন্তু সেই আলো উঠোনের জমাট বাঁধা অন্ধকারকে তাড়াতে পারছে না। বরং আলো আঁধারির খেলায় উঠোনের কোনায় থাকা পেঁপে গাছটাকে দেখাচ্ছে লম্বা চুলের কোনো দৈত্যের মতো। ঘরের ভেতরটা আরো ভয়ঙ্কর। একটাই মাত্র ঘর, সেই ঘরের মাঝখানে একটা মোটা খুঁটির সাথে শক্ত করে বাঁধা ১৬-১৭ বছরের একটা মেয়ে, নাম পারুল। সলিমুদ্দির একমাত্র মেয়ে। কি সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা, আর আজ তার দিকে তাকানো যায় না। চুলগুলো সব এলোমেলো, পরনের কাপড় নোংরা, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার তার চোখ দুটো টকটকে লাল, যেন দুটো জবা ফুল কেউ বসিয়ে দিয়েছে। সেই চোখে কোনো মায়া নেই, দয়া নেই, আছে শুধু গনগনে আগুন আর তীব্র ঘৃণা। পারুলের সামনে একটা জলচৌকিতে বসে আছেন বশির হুজুর। গ্রামের সবচেয়ে জ্ঞানী আর আল্লাহওয়ালা মানুষ হিসেবে তার নাম ডাক আছে। তার হাতে একটা তসবি। তিনি নিচু স্বরে বিড়বিড় করে কোরআনের আয়াত পড়ছেন, আর মাঝে মাঝে পারুলের দিকে ফু দিচ্ছেন। ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে পারুলের বাবা সলিমুদ্দি আর তার স্ত্রী আমেনা বিবি। ভয়ে তাদের শরীর কাঁপছে। মেয়ের এই অবস্থা তারা আর চোখে দেখতে পারছে না। হঠাৎ করেই পারুল এক বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মেয়ের গলার নয়, একেবারে পুরুষালী কর্কশ একটা গলার স্বর। এই হারামজাদা, ফকিন্নির পোলা, তোর দম থাকলে আমারে বাইর কর। তোর এই ঝাড়ফুঁক দিয়া আমার কিচ্ছু হইব না, আমি হেরে ছাড়বো না। কে তুই? কই থাইকা আইসস? জলদি বল, কেন এই মাসুম মাইয়াটার উপরে ভর করছস? আমি আমি কে এইটা জিজ্ঞাস? জিগা তোর ওই কোনায় বৈশা থাকা সলিমুদ্দি শালার কাছে। জিগা হেরে, কার জীবনটা শেষ কইরা দিয়া নিজের মাইয়ার বিয়া দিতে চাইছিল। আমি আমির, আমারে চিনস না? আমি এই মাইয়ারে লইয়া যামু। আমার লগে যে বেইমানি করছে তার শাস্তি হেরে পাইতেই হইব। আমি হেরে ফাঁস লাগাইয়া মারব। আমির নামটা শুনেই সলিমুদ্দি আর আমেনা বিবি চমকে উঠল। তারা একে অপরের দিকে এমনভাবে তাকালো যেন তাদের সবচেয়ে বড় ভয়টাই আজ সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আমেনা বিবি হাউমাউ করে কেঁদে উঠল। ও হুজুর, আমার মাইয়ারে বাঁচান, আমার কলিজার টুকরা, ওরে আপনি যেমনে পারেন বাঁচান হুজুর। বশির হুজুর হাতের ইশারায় তাকে থামতে বললেন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ জিনের আছর নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তিনি আরো কঠিন গলায় বললেন, শোন, তুই যেই হস, আমির কিংবা যেই হ, আমি আল্লাহর কালামের তো হাই দিয়া কইতাছি, ভালোই ভালোই এই মাইয়ার শরীর থাইকা চইলা যা, নইলে কিন্তু আমি তোরে জ্বালাইয়া পুইরা সার কার কইরা দিব। এবার পারুল যেন আরো খেপে গেল। সে খুঁটির সাথে বাঁধা শরীরটা নিয়ে এমনভাবে ঝটকা দিতে লাগলো যেন এখনই দড়ি ছিঁড়ে ফেলবে। তুই তুই আমারে জ্বালাইবি? তোর সাহস তো কম না। আমি নিজেই তো জ্বলতাছি। বেইমানির আগুনে আমার পুরা শরীরটা জুইলা পুইরা গেছে। আগে হেরে জ্বালাইয়া মারমু, তারপর আমি যাবো। হের গলায় দড়ি না লাগানি পর্যন্ত আমি এক পাও নড়বো না। জিগাও হেরে, জিগাও তোমার মাইয়ারে, কি কথা দিছিল আমারে, আর কি করছে সে আমার লগে। কথাগুলো বলতে বলতে পারুল রাগে কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। হুজুর বুঝলেন এভাবে ধমক দিয়ে কাজ হবে না। তিনি সলিমুদ্দির দিকে ঘুরে তাকালেন। সলিমুদ্দি,
এই আমির কে? কি হয়েছিল কইলা বলেন আমারে। কিছু না লুকাইয়া সব সত্যি কথা বলবেন। মনে রাখেন, একটা মিথ্যা আপনার মাইয়ার জীবনটা নিয়ে নিতে পারে। এই জিনের মনে অনেক কষ্ট, অনেক রাগ। সবটা না জানলে এর কোনো সমাধান করা যাইব না। সলিমুদ্দি শেখ মাটির দিকে তাকিয়েছিল। তার মুখটা ভয়ে আর লজ্জায় কালো হয়ে গেছে। সে কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছিল না। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ মেয়ের জীবন মরণের মুখে। হুজুর, আমির আমির আমাকে পাশের বাড়ির ছেলে আসিল। আসিল মানে? এখন কই সে? সলিমুদ্দি এবার আর উত্তর দিতে পারল না। তার গলা ধরে এলো। আমেনা বিবি আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাদের এই অবস্থা দেখে হুজুরের সন্দেহ আরো বাড়ল। তিনি পারুলের দিকে তাকালেন। মেয়েটা এখন কিছুটা শান্ত, কিন্তু তার চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে তার বাবার দিকে। সেই চোখে তীব্র ঘৃণা। কও, চুপ কইরা আসো কেন? কও হুজুরে সব কথা। কও, কেমনে তুমি আমারে অপমান করছিলা? কও, কেমনে আমার ভালোবাসার দাম না দিয়া টেকার লোভে নিজের মাইয়াটারে বেচা দিতে চাইছিলা? সব কও। চুপ, একদম চুপ। আমি যখন কথা বলমু তুই মইতে কোনো কথা বলবি না। বশির হুজুর এবার একটা ধমক দিলেন। তিনি আবার সলিমুদ্দির দিকে ফিরে বললেন, আমি শেষবারের মতো শিখাইতাছি, কি হয়েছিল খুইলা বলেন। ছেলেটা কই এখন? আর আপনার ভাইয়ার লগে তার কি সম্পর্ক আছিল? সব কথা আমার জানা দরকার। সলিমুদ্দি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভাঙা ভাঙা গলায় অতীতের সেই কালো অধ্যায়ের কথা বলা শুরু করল, যে অধ্যায়ের কারণে আজ তার সাজানো সংসার শ্মশান হতে চলেছে। বশির হুজুরের কঠিন চোখের দিকে তাকিয়ে সলিমুদ্দির ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে আর কোনো কিছু লুকানোর সাহস পেল না। ভাঙা গলায় অতীতের সেই গল্প বলা শুরু করল, যে গল্প শোনার জন্য ঘরের ভেতরে থাকা মানুষ তো বটেই, হয়তো বাইরের জমাট বাঁধা অন্ধকারও কান পেতে অপেক্ষা করছিল। আমির পোলাটা আসলে খারাপ আসিল না, খুব খাটতে পারত। বাপে তার ছোট থাকতেই মারা গেছে। মাই কষ্ট কইরা মানুষ করছে। স্কুলে বেশি পড়ে নাই, কিন্তু কামে কাজে খুব পটু আসিল। যেই তারে যেই কাম করতে কইতো হাসি মুখে কইরা দিত। ঘরের কোণে বসা আমেনা বিবি ফুপিয়ে কেঁদে উঠল। আমার পারুর লগে তার ছোটবেলা থাইকাই জানা শোনা, এক লগে খেলাধুলা কইরা বড় হইছে। সলিমুদ্দি একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, কখন যে এই জানাশোনা, খেলাধুলা, ভালোবাসায় বদলাই গেল আমরা টেরও পাই নেই হুজুর। আমি একদিন কাম থাইকা ফিরা দেখি আমার মাইয়া বাড়ির পিছে দিঘির পারে ওই পোলার লগে হাসাহাসি কইরা কথা কইতেছে। আমার তো মাথায় রক্ত চইরা গেল। কথাটা শেষ হতে না হতেই খুঁটিতে বাঁধা পারুল আবার সেই পুরুষালী কণ্ঠে গর্জে উঠল, মিছা কথা, সব মিছা কথা। আমরা কোনো খারাপ কাজ করি নাই। আমরা লুকাইয়া কথা কইতাম, কারণ তোর মতো লোভী বাপ কোনোদিনও গরিবের পোলার লগে মাইয়ার বিয়া দিব না। এইটা আমরা জানতাম। আমরা একজন আরেকজন রে আল্লাহর কসম দিয়া ভালোবাসতাম। বশির হুজুর হাতের তসবিটা আরো শক্ত করে ধরে পারুলের দিকে তাকিয়ে একটা ধমক দিলেন। চুপ, কইছি না মইতে কোনো কথা কইবি না। তিনি সলিমুদ্দিকে ইশারায় বলতে বললেন। সলিমুদ্দি শেখ চোখ মুছে আবার বলতে শুরু করলো, আমি সেদিন আমিরে অনেক অপমান করি হুজুর। গরিবের বাচ্চা বইলা গালি দেই। তারে কই আমার মাইয়ার ছায়ার কাছেও যেন আর তারে না দেখি। আর পারুল রে ঘরে তালা মাইরা রাখি। তার মায়েরে কই জলদি মাইয়ার জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে। আমি তো আপনারে কত বুঝাইলাম মাইয়ার বাপ। আমি কইলাম পোলাটা ভালো, কামাই রোজগার কম হইল আমার মাইয়ারে সুখে রাখবো। পারুলও কান্নাকাতি কইরা কইল
মা, আমি আমির রে ছাড়া আর কাউরে বিয়া করুম না। আমি সেই সব কথা কানে তুলি নাই হুজুর। আমার এক কথা, শহরে বড় ঘরে বিয়া দিমু, আমার মাইয়া রানীর মতো থাকবো। সম্বন্ধ একটা আইসা পড়ল, শহরের বড় দোকানদার, অনেক টাকা পয়সা। আমি কথা পাকা কইরা ফেলাইলাম। পারুল 3 দিন কিচ্ছু খায় নাই, খালি কামছে। কিন্তু আমি পাষাণের মতো বইসা রইলাম। ভাবলাম বিয়া হইয়া গেলে সব ঠিক হইয়া যাইব। এ পর্যন্ত বলে সলিমুদ্দি একটু থামল। তার গলাটা ধরে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা যে বলা এখনো বাকি। তুই ভাবছিলি সব ঠিক হয়ে যাইব? তুই আমার সব শেষ কইরা দিলি। আমার পারুল রে আমার থাইকা কাইরা নিলি। 10 টাকার লোভ আমার জীবনটা শেষ কইরা দিল। চিৎকার করতে করতে পারুল জ্ঞান হারিয়ে ফেলার মতো ঝিমিয়ে পড়ল। বশির হুজুর তার দিকে তাকিয়ে বুঝলেন আমিরের আত্মা কষ্টের ভারে আর স্থির থাকতে পারছে না। তারপর তারপর কি হইল বলেন। বিয়ার ঠিক আগের দিন রাইতে বাড়ির সবাই যখন বিয়ার কাজে ব্যস্ত, তখন আমির শেষবারের মতো পারুলের লগে একবার দেখা করতে আইছিল পেছনের জানলা দিয়া। আমি টের পাই নাই, পরে পারুলের মুখেই শুনছি। এবার সলিমুদ্দি নয়, ভেতরের গল্পটা বলল পারুলের উপর ভর করা আমিরের আত্মাই। সে হঠাৎ করেই সোজা হয়ে বসে সলিমুদ্দির দিকে তাকিয়ে কথা বলা শুরু করল, যেন সেই রাতের ঘটনা সে নিজে বর্ণনা করছে। আমি আইছিলাম, শেষবারের মতো একবার দেখা করতে আইছিলাম। আমি হ্যারে কইছিলাম, পারুল চলো চলো আমরা পালাইয়া যাই, অনেক দূরে চলে যাবো, যেইখানে তোমার লোভী বাপ আর আমাকে খুঁজা পাইব না। বশির হুজুর অবাক হয়ে গেলেন। আত্মাটা এবার নিজেই কথা বলছে। তিনি চুপ করে শুনতে লাগলেন। কিন্তু কিন্তু ও রাজি হয় নাই। ও খালি কাঁদছে আর কইছে, আমির, তুমি চইলা যাও, আমার কপালে তুমি নাই। আব্বা আমারে মাইরা ফালাইব। আমারে ভুইলা যাও আমির, আমারে ভুইলা যাও। এবার আত্মাটা যেন ব্যথায় কুকড়ে গেল। আমি এর পায়ে ধরতে চাইছিলাম হুজুর, কইছিলাম, আমার লগে এমন করিস না পারুল। আমি আমি তোরে ভালোবাসি, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে যারা বাঁচবো না। কিন্তু ও আমার কোনো কথা শুনে নাই। ওর বাপের ভয়ে ও আমারে ফিরাইয়া দিছে। ও কইল, আমি শহরেই বিয়া করুম, আমি সুখে থাকতে চাই। না, আমার মাইয়া এমন কথা কইতে পারে না। ওরে দিয়া জোর কইরা কওয়ানো হইছে, আমি জানি। জোর কইরাই কোয়ানো হইছে, কিন্তু আমি তো আর এটা তখন বুঝি নাই। আমার তো তখন মাথায় রক্ত উঠা গেছে। আমার মনে হয়েছিল আমার পারুলও টেকার কাছে বেচা গেছে, আমার ভালোবাসা হারায়া গেছে। আমি চইলা আসার আগে হ্যার মুখের উপরে কই আইছিলাম, ঠিক আছে তুই সুখে থাক, কিন্তু মনে রাখিস আমারে সারা তুই কোনোদিনও সুখী হইতে পারবি না। আমার অভিশাপ লাগবো তোর উপরে। আমার এই জীবন আমি রাখবো না, কিন্তু আমার আত্মা তোর পিছু কোনোদিনও ছাড়ব না। দেখা নিস, মিলায়া নিস তুই। এই কথাগুলো বলে পারুল এমনভাবে কাঁপতে লাগলো যেন তার শীত করছে। ঘরের ভেতরের হ্যারিকেনের আলোটাও যেন ভয়ে কেঁপে উঠল। সলিমুদ্দি 2 হাতে মুখ ঢেকে ফেলল। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। তারপর আমি কই গেল সলিমুদ্দি? সলিমুদ্দি মুখ না তুলেই উত্তর দিল, সেই রাইতেই গ্রামের শেষ মাথায় পোড়াবাড়ির দিঘির পাড়ের পুরান আম গাছটায় গলায় দড়ি দিয়া। কথাটা আর শেষ করতে পারল না সে। কিন্তু ঘরের সবাই বুঝে গেল
কি ঘটেছিল। আমিরের সেই অভিশাপ ফলে গেছে। সে নিজে তো গেছেই, কিন্তু তার অতৃপ্ত আত্মা পারুলের সুন্দর জীবনটাকে আঁকড়ে ধরেছে প্রতিশোধ নেওয়ার জন্য। বশির হুজুর চোখ বন্ধ করলেন। তিনি বুঝতে পারলেন এই লড়াই শুধু কোনো জিন বা ভূতের সাথে নয়। এই লড়াই এক বঞ্চিত, অপমানিত এবং অতৃপ্ত আত্মার বিরুদ্ধে। একে কোরআনের আয়াত পড়ে তাড়ানো যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন তার ভেতরের জমে থাকা কষ্ট আর ঘৃণাকে শান্ত করা। সলিমুদ্দির কাছ থেকে সবটা শোনার পর বশির হুজুরের মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। ঘরের ভেতরের নিস্তব্ধতা এতটাই ভারী যে সবার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন এই সমস্যার সমাধান শুধু ঝাড়ফুঁকে হবে না। আমিরের আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে। সেই আগুন নেভাতে না পারলে পারুলকে বাঁচানো অসম্ভব। হুজুর চোখ খুলে পারুলের দিকে তাকালেন। মেয়েটা এখন শান্ত, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তবে সেই কান্না পারুলের নয়, আমিরের অতৃপ্ত আত্মার, যে আত্মা ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে কেঁদেছে। আমির, আমি তোমার কষ্ট বুঝতে পারতাছি। তোমার লগে অনেক বড় অন্যায় হইছে, কিন্তু এই মাইয়ার আর তো কোনো দোষ নাই। ওরে কষ্ট দিয়া তুমি কি তোমার ভালোবাসার দাম দিতাছ? পারুলের শরীরটা সামান্য কেঁপে উঠল। খুব তীক্ষ্ণ একটা কান্নার আওয়াজ ভেসে এলো, যেটা আগের সেই পুরুষালী কণ্ঠের চেয়ে অনেক নরম। আমি আরে কষ্ট দিতে চাই না হুজুর, কিন্তু আমি যখন দেখি আমার পারুল অন্য কারো হইয়া যাইব, আমার মাথা ঠিক থাকে না। আমার শরীরের ভিতর আগুন জ্বলা ওঠে। আমি হের গলায় দড়ি লাগাইতে চাই, যেমনটা আমি নিজে লাগাইছিলাম। এই কথা শুনে আমিনা বিবির জ্ঞান হারানোর উপক্রম। সলিমুদ্দিন দৌড়ে গিয়ে তাকে ধরল। শোনো আমির, যা হওয়ার তা তো হইয়াই গেছে। তুমি এখন আল্লাহর কাছে বিচার দেও। এই মাইয়াটারে মুক্তি কইরা দেও, ওর জীবনটা নষ্ট কইরো না। মুক্তি? আমি তো মুক্তি পাই নাই। আমার আত্মা তো ওই গাছের ডালে, ওই দিঘির পারে কান্দে। আমার ভালোবাসার কোনো দাম পাইলাম না, মরার পরেও শান্তি পাইলাম না। আমি হেরে সারা কেমনে মুক্তি পামু? বশির হুজুর বুঝতে পারলেন কথায় কাজ হবে না। তিনি সলিমুদ্দির দিকে ঘুরে তাকালেন। সলিমুদ্দি, এখন আর একটা মাত্রই পথ খোলা আছে, কিন্তু কামটা খুব জকির। রাজি থাকলে বলেন। আমার মাইয়ার জীবনের জন্য আমি সব করতে রাজি হুজুর। আপনি যা বলবেন আমি তাই করুম। আইজ রাইতে আমাবস্যা রাত শেষ হওয়ার আগে আপনারে ওই আম গাছের নিচে যাইতে হইব, যেই গাছে আমির গলায় দড়ি দিছিল। আপনার ভুলের জন্য আপনারে ওই আত্মার কাছে মাপ চাইতে হইব। মন তাইকা কানের কাছে মুখ নিয়া এমনভাবে মাপ চাইতে হইব যেন আপনার আফসোসের কান্না ওই অতৃপ্ত আত্মা শুনতে পায়, আর পারুল রেও আপনার লগে নিতে হইব। এই কথা শুনে সলিমুদ্দি আর আমেনা বিবির মুখ ভয়ে সাদা হয়ে গেল। যে গাছে একটা আত্মা ঝুলে আছে, সেখানেই এই অসুস্থ মেয়েকে নিয়ে যাওয়া। হুজুর, এইটা আপনি কি কন? আমার মাইয়ারে ওইখানে নিলে তো আরো বিপদ হইব। লইয়া আয়, লইয়া আয় হ্যারে আমার কাছে। আমি হ্যারেই তো চাই, ওই গাছের নিচেই আমাদের শেষ দেখা হইব। ভয় পাইলে চলব না। ওর আত্মারে ওর ভালোবাসার কাছে ফিরাইয়া না দিতে পারলে ও কোনোদিনও পারুলের শরীর ছাড়ব না। যা করার ওই আনে করতে হইব। আমি লগে থাকমু, আল্লাহর উপর ভরসা রাখেন। সলিমুদ্দির আর কোনো উপায় ছিল না, সে রাজি হয়ে গেল। ঘণ্টাখানেক পর গ্রামের শেষের সেই পোড়াবাড়ি চত্বর। পরিবেশটা দিনের বেলাতেও গা ছমছমে, আর আজ রাতে তো যেন সাক্ষাৎ জমপুরি। বিশাল আমগাছটা অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। বাতাসে
তার পাতা নড়ার শব্দটাও যেন কোনো দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছে। বশির হুজুর এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে পারুলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন। পারুল হাঁটছে ঠিকই, কিন্তু তার পা দুটো যেন মাটিতে পড়ছে না। তার চোখ দুটো অপলকভাবে তাকিয়ে আছে আম গাছটার দিকে। পেছনে ভয়ে কাঁপতে কাঁপতে আসছে সলিমুদ্দি। গাছের নিচে এসে হুজুর পারুলকে দাঁড় করালেন। তারপর সলিমুদ্দির দিকে তাকিয়ে বললেন, এখন আপনার মেয়ের জীবনের জন্য, ওই আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে আর ওই আমিরের কাছে মন থাইকা মাপ চান। বলেন যে আপনি ভুল করছেন, আপনার ভুলের শাস্তি যেন আপনার মাইয়া না পায়। সলিমুদ্দি আর এক মুহূর্ত দেরি করল না। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল এবং গাছের গোড়ায় আছড়ে পড়ল। আমির, বাবা আমার, তুই আমার মাফ কইরা দে। আমি লোভী, আমি পাপী, আমি তোর মতো একটা ভালো বলা দাম বুঝি নাই। আমি আমার মাইয়ার সুখের কথা ভাইবা তার জীবনটাই নষ্ট করিয়া দিছি। তুই আমার উপর প্রতিশোধ নে, আমারে শাস্তি দে, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার মাইয়াটারে ছাইরা দে। ওরে তুই অনেক ভালোবাসতি, ওর কোনো ক্ষতি করিস না বাপ। সলিমুদ্দি মাটিতে মাথা ঠুকে কাঁদছিল। তার কান্নায় এতই আকুতি ছিল যে রাতের নিস্তব্ধতাও যেন ভারী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পারুলের শরীরটা হঠাৎ করেই ধনুকের মতো বেঁকে গেল। তারপর সে আমিরের কণ্ঠে নয়, বরং নিজের চিরাচরিত নরম গলায় কেঁদে উঠল। আমির, তুমি কই? আমারে ছাইরা যাইও না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমারে অনেক ভালোবাসি। আমির, যাইও না। বশির হুজুর সাথে সাথে তার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা গণ্ডি আঁকলেন এবং বিড়বিড় করে আয়াত পড়তে লাগলেন। তিনি সলিমুদ্দিকে ইশারা করলেন কথা চালিয়ে যাওয়ার জন্য। বাবা আমির, আমি কথা দিতাছি, পারুলের যতদিন না বিয়া হইব আমি প্রতি শুক্রবার তোমার নামে মসজিদে সিন্নি দিমু। তোমার আত্মার শান্তির জন্য আমি দোয়া করমু। তুমি আমার মাইয়াডারে মাফ কইরা দেও। হঠাৎ একটা দমকা বাতাস এসে হ্যারিকেনটা নিভিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে পারুলের কান্নার আওয়াজ আর সলিমুদ্দির গোমরানি। কিন্তু বশির হুজুর আয়াত পড়া থামাচ্ছে না। কিছুক্ষণ পর বাতাসটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ থেমে গেল। চারদিক আবার শান্ত, কিন্তু এই শান্ত ভাবটা আগের মতো ভয়ের নয়, বরং কেমন যেন বিষণ্ণ। বশির হুজুর পকেট থেকে দেশলাইটা বের করে হ্যারিকেনটা আবার জ্বালালেন। সেই আলোতে দেখা গেল পারুল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখটা একদম শান্ত। সেই লাল চোখ, সেই ভয়ঙ্কর ভঙ্গি এখন আর নেই। আর সলিমুদ্দি গাছের গোড়ায় কাঁদতে কাঁদতে কখন যে জ্ঞান হারিয়েছে সে নিজেও জানে না। পরের দিন সকালে সলিমুদ্দির বাড়িতে যখন পারুলের জ্ঞান ফিরল, সে খুব দুর্বলভাবে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার একটু পানি দিবা? তার স্বাভাবিক গলার স্বর শুনে আমেনা বিবির চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল অভিশাপ কেটে গেছে। পারুল গত কয়েকদিনের কিছুই মনে করতে পারছিল না। তার শুধু আবছা আবছা মনে আছে সে যেন একটা খুব লম্বা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিল। বশির হুজুর সলিমুদ্দিকে বলে দিয়েছেন আমির সত্যি সত্যি পারুলকে ছেড়ে চলে গেছে। সলিমুদ্দির হৃদয় বিদারক কান্না আর ক্ষমা হয়তো আমিরের যন্ত্রণাকাতর আত্মাকে শান্ত করতে পেরেছিল। সে হয়তো বুঝতে পেরেছিল পারুলকে কষ্ট দিয়ে তার ভালোবাসা অমর হবে না। এরপর থেকে সলিমুদ্দি শেখ সত্যিই বদলে গিয়েছিল। সে তার কথা রেখেছিল। গ্রামের সবাই দেখেছিল প্রতি শুক্রবার
মসজিদে আমিরের নামে সিন্নি নিয়ে প্রথম কাতারে বসে থাকত সলিমুদ্দি। তার চোখে মুখে সবসময় থাকতো এক গভীর বিষণ্ণতা আর আফসোসের ছাপ। আর পারুল, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু তার মুখের সেই আগের হাসিটা আর কোনোদিনও ফিরে আসেনি। সে প্রায় আনমনা হয়ে দিঘির পাড়ের দিকে তাকিয়ে থাকে, যেন সে এখনো বাতাসে তার হারিয়ে যাওয়া ভালোবাসার দীর্ঘশ্বাস শোনার চেষ্টা করছে। আমিরের অভিশাপ হয়তো তার শরীর ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার ছায়া এখনো পারুলের মন থেকে